कि फॉरेन पॉलिसी इज दिस। फॉरेन पॉलिसी का मतलब इमेजिन द इग्नोरेंस फॉरेन पॉलिसी। एक चीज पूछ सकता हूँ? हाँ, मिलनी समझ के तो नहीं पकड़ा था? কূটনীতি হলো সূক্ষ্ম কৌশল, আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার এক জটিল মঞ্চ। কিন্তু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্ভবত কূটনীতিকে নিছক সস্তা তামাশা আর কৌতুকের বিষয় বলেই মনে করেন। কংগ্রেসের ন্যাশনাল কনভেনশনে দেশের সফল বিদেশ নীতিকে নিশানা করতে গিয়ে রাহুল গান্ধী ও তার সহযোগী সন্দীপ দীক্ষিত যে ধরনের আচরণ করলেন তা শুধু অপরিণত নয়, একটি দায়িত্বশীল গণতান্ত্রিক দেশের প্রধান বিরোধী দলের পক্ষে চূড়ান্ত লজ্জাজনক ও কুরুচিকর। কংগ্রেসের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বজনীন কূটনীতিকে কটাক্ষ করতে গিয়ে রাহুল গান্ধী হঠাৎই পাশে দাঁড়ানো সন্দীপ দীক্ষিতকে জড়িয়ে ধরেন। নাটকীয়তা এখানেই থামেনি। সন্দীপ দীক্ষিতের আপত্তিকর মন্তব্য ছিল, আপনি আমাকে মেলানি ভেবে জড়িয়ে ধরেননি তো? আর রাহুল গান্ধীর প্রত্যুত্তর, আমি ওই পর্যায়ে এখনো পৌঁছইনি। এই কথোপকথন কেবল দেশের প্রধানমন্ত্রীকে নয়, একটি বন্ধু ভাবাপন্ন সার্বভৌম রাষ্ট্রের মহিলা প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকেও সরাসরি অসম্মান ও পরোক্ষভাবে যৌনগন্ধি কটাক্ষের কাঠগড়ায় দাঁড় করায়। একজন মহিলা বিশ্বনেতাকে নিয়ে এমন স্থূল রসিকতা কংগ্রেসের নারী অধিকার ও আন্তর্জাতিক প্রোটোকল সংক্রান্ত দাবির অন্তঃসার শূন্যতাকেই প্রকাশ্যে এনে দিল ফের একবার। আজ যখন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত বিশ্ব মঞ্চে নিজের অবস্থান সুদৃঢ় করছে এবং বিশ্ব নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ককে দেশের স্বার্থে কাজে লাগাচ্ছে, তখন কংগ্রেস একে হাক ডিপ্লোমেসি বলে উপহাস করছে। কিন্তু কংগ্রেস নেতৃত্ব কি তাদের নিজেদের ইতিহাসই ভুলে গিয়েছে? 1983 সালের ন্যাম শীর্ষ সম্মেলন, কিউবার তৎকালীন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো প্রকাশ্যেই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে যেভাবে জড়িয়ে ধরেছিলেন তা আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে এক বহুল চর্চিত দৃশ্য। তখন তো কংগ্রেসের চোখে তা ছিল উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক ও ভ্রাতৃত্বের প্রতীক। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে লর্ড মাউন্টব্যাটেনের স্ত্রী এডুইনা মাউন্টব্যাটেনের ঘনিষ্ঠ সম্পর্কের ছবি ও ইতিহাস আন্তর্জাতিক মহলে সুবিদিত। দেশের স্বাধীনতার সময় ও পরবর্তী কূটনীতিতে সেই ব্যক্তিগত ঘনিষ্ঠতার প্রভাব নিয়ে বহু বিতর্ক রয়েছে। যে দলটির শীর্ষ নেতৃত্বের ইতিহাসে এই ধরনের বহু আন্তর্জাতিক ঘনিষ্ঠতার দৃষ্টান্ত রয়েছে, সেই দলেরই যুবরাজ এখন একজন মহিলা রাষ্ট্রপ্রধান এবং ভারতের প্রধানমন্ত্রীকে জড়িয়ে এই স্তরের সস্তা কৌতুক করেন, তখন তা চরম ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। 2018 সালে লোকসভায় প্রধানমন্ত্রীকে গিয়ে আচমকা জড়িয়ে ধরা থেকে শুরু করে 2026-এর মঞ্চে সন্দীপ দীক্ষিতকে জাপটে ধরে নারী রাষ্ট্রপ্রধানকে নিয়ে চটুল মন্তব্য। রাহুল গান্ধীর রাজনৈতিক পরিণত বোধ যে 1 ইঞ্চিও বাড়েনি, এই ঘটনাই তার প্রমাণ। নরেন্দ্র মোদীর কূটনৈতিক সাফল্যকে খাটো করতে গিয়ে কংগ্রেস আজ নিজেই নিজেদের রাজনৈতিক ও নৈতিক দেউলিয়াপনা স্পষ্ট করে দিল। মাধ্যম ব্যুরো রিপোর্ট।